হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমের সিজনে যদি আমের আচার না বানাই তাহলে আসলেই খুবই দুঃখজনক। সবাই প্রায় এই আমের সিজনে আমের আচার বানানোর জন্য অনেকেই অনেক আগ্রহী হয়ে থাকে যে কবে আম আসবে আর কবে আমের আচার বানাবো। আসলে আমের আচার যে কোনো আচারই আপনারা খিচুড়ির সাথে খাবেন, খুবই ভালো লাগে। আসলে আমি আচারটা বানাচ্ছি শুধু খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, কারণ আমার হাজব্যান্ড খিচুড়ি দিয়ে আচারটা খেতে খুবই ভালোবাসে। আসলে খিচুড়ির মধ্যে যে তেল তেল ভাবটা থাকে, সেই তেল দিয়ে আমার হাজব্যান্ড আর কি খিচুড়ি খেতে খুবই ভালোবাসে। এই জন্যই আচারটা আজকে বানানো। তো আমি অল্প করেই আর কি আচারটা বানিয়ে নিলাম, যেহেতু সময়ের কারণে আমি অনেক কিছুই করতে পারি না, একটু ব্যস্ত। তাই তাই আর কি অল্প করে আচার বানিয়ে নিলাম। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবাই একটু আমাকে সাপোর্ট করবেন প্লিজ, একটু আমার ভিডিওগুলো শেয়ার করবেন। অবশ্যই ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি এদিক দিয়ে কথা বলতে বলতে প্রায় আমার আচারটা হওয়ার দিকে আর কি। তো আমি এইভাবে নাড়তে নাড়তে প্রায় আচারটা হালকা বাদামি রঙের হয়ে গেছে। তো আমি বেশি আর কি আচারটা ভাজিনি, কালো করিনি, কারণ আমার একটু কাজ ছিল, এই জন্য আমি তাড়াতাড়ি আচারটা একটু বানিয়ে নিয়েছি। আর আমি আচারে কিন্তু কোনো রকম ভিনেগার ব্যবহার করিনি। আমি ভিনেগার ছাড়াই প্রায় আচারটা 1.5-2 বছর এভাবে রাখবো। আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন। আমি আর কি ফ্রিজে রাখিনি, আমি বাহিরেই রাখছি আপাতত। তবে ফ্রিজে রাখবো কিছুদিন পর, আর একবার জাল দিয়ে ভালো করে তারপর ফ্রিজে রাখবো। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি কথা বলতে বলতে প্রায় আমার আচারটা হয়ে গেল। এখন আমি আচারটা একটা কাচের জারে রাখবো। অবশ্যই কাচের জারে রাখলে আচারটা ভালো থাকে। তো কাচের জারে রাখার পরে একটু আচার আর কি বেঁচে গিয়েছে, সেটা আমি আপাতত একটা ছোট প্লাস্টিক কন্টেনারে আর কি রাখছি আপাতত খাওয়ার জন্য। তো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।